শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় কারক অধ্যায়ের নিমিত্ত কারক এবং অপাদান কারক। নিমিত্ত কারকের সেরকম কোনো উপবিভাগ নেই, তবে অপাদান কারকের ক্ষেত্রে আমরা কয়েকটি প্রয়োগ বা দৃষ্টান্ত চাইতে পারে এ ধরনের আমাদের জেনে রাখতে হবে। তার নিমিত্ত কারকের ক্ষেত্রে ডেফিনেশনটা অনেক সময় তোমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে পেতে পারো। তাহলে নিমিত্ত কারক কাকে বলে? বাক্যের কর্তা যে জন্য ক্রিয়াটি সম্পন্ন করেন তাকে বলা হয় নিমিত্তবাচক পদ। বাক্যের ক্রিয়ার সঙ্গে নিমিত্তবাচক পদের সম্পর্ককে বলা হয় নিমিত্ত কারক। আবারও একবার বলছি, বাক্যের কর্তা যে জন্য বা নিমিত্ত ক্রিয়াটি সম্পাদন করেন সেটি হলো নিমিত্তবাচক পদ। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সেই নিমিত্তবাচক পদের সম্পর্ককে বলা হয় নিমিত্ত কারক। তাহলে দৃষ্টান্ত কি? বেলা যে পড়ে এলো জলকে চল, তাহলে জলকে পদটি হয়েছে নিমিত্ত কারক, জলের জন্য যেতে বলা হচ্ছে। অন্ধজনে দেহ আলো, তাহলে অন্ধজনের জন্য আলো দিতে বলার কথা বলা হচ্ছে, তাহলে অন্ধজনে পদটি হচ্ছে নিমিত্ত কারক। তাহলে এখানে পরিষ্কার যে ক্রিয়াকে কিসের জন্য বা কিসের নিমিত্ত দিয়ে প্রশ্ন করলে বাক্যে আমরা যেটি নিমিত্তবাচক পদ হয়েছে সেটি নির্ণয় করতে পারবো। ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কিসের জন্য বা কিসের নিমিত্ত দিয়ে, তবেই আমরা বাক্যের নিমিত্তবাচক পদটি পাব। এরপর চলো আমরা যাই অপাদান কারক। অপাদান কারক কাকে বলে? বাক্যের ক্রিয়াটি যে স্থান থেকে সরে যায়, বিচ্যুত হয়, স্খলিত হয়, পতিত হয়, সেই স্থানটি হচ্ছে অপাদান। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অপাদানবাচক পদের সম্পর্ককে বলা হয় অপাদান কারক। তাহলে অপাদান কারক কোন পদে হয়েছে আমরা কি করে বুঝবো? না, বাক্যের ক্রিয়াকে আমাদের প্রশ্ন করতে হবে কোথা থেকে, কি থেকে, বা কিসের চেয়ে, কি অপেক্ষা। তাহলে হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা এগুলি হচ্ছে অপাদানের অনুসর্গ। যেমন ধরো বলা হলো স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো, তাহলে এখানে স্টেশন পদটি হয়েছে অপাদান কারক। স্টেশন থেকে, স্টেশনে কিন্তু ট্রেনটি, যদি বলা হয় স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, তখন কিন্তু স্টেশন পদটি হবে অধিকরণ কারক। আমি তোমাদের কাছে আলোচনা করছি আজকে অপাদান কারক, কিন্তু এই ডিফারেন্সটা তোমাদের বুঝে নিতে হবে যে স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, তখন কিন্তু স্টেশন পদটি হচ্ছে অধিকরণ কারক। আর যদি বলা হয় স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো, তাহলে কিন্তু স্টেশনে ট্রেনটি নেই, সরে এসেছে, তাই স্টেশনে পদটি তখন হয়েছে অপাদান কারক। এটি হচ্ছে স্থানবাচক অপাদান, একটি স্থান থেকে এখানে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। এরপর কালবাচক অপাদানও হয়, যেমন সকাল 9টা থেকে অপেক্ষা করছি, তাহলে 9টা পদটি হয়েছে কালবাচক বা সময়বাচক অপাদান। এরপর আরেকটি অপাদানের যে প্রয়োগ বৈচিত্র্য বলো বা দৃষ্টান্ত চাওয়া হয়, যে দূরত্ববাচক অপাদানের একটি দৃষ্টান্ত দাও, বা কালবাচক অপাদানের দৃষ্টান্ত, বা স্থানবাচক বা তারতম্যবাচক, এখানে দৃষ্টান্তই চাওয়া হয়। তাহলে দূরত্ববাচক অপাদান কীরকম হবে? যে কলকাতা থেকে দিল্লি অনেক দূর, তাহলে কলকাতা থেকে, তাহলে কলকাতা পদটি হয়েছে এখানে অপাদান কারক, মানে যে পদটা থেকে থাকবে সেই পদটিতে হবে অপাদান কারক। এরপরে তারতম্যবাচক অপাদান কি? না, বলা হলো রামের চেয়ে শ্যাম বড়, তাহলে রামের পদটি হয়েছে এখানে অপাদান কারক। তাহলে ক্রিয়াকে আমরা কিসের থেকে, কিসের হইতে, কিসের চেয়ে দিয়ে প্রশ্ন করলে পাবো অপাদান কারক। তাহলে অপাদান কারকের অনুসর্গগুলো আমরা কি পেলাম? হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা। আর নিমিত্ত কারকের যে অনুসর্গগুলি ছিল সেটা হচ্ছে জন্য আর নিমিত্ত। তাহলে আজকে আমরা জেনে নিলাম নিমিত্ত কারকের যে সংক্ষিপ্ত আলোচনা, তার কোনো উপবিভাগ নেই। আর অপাদান কারকের যে প্রয়োগ বৈচিত্র্য বা দৃষ্টান্ত চাইতে পারে, স্থানবাচক, কালবাচক, তারতম্যবাচক আর দূরত্ববাচক, এগুলো কিন্তু তোমাদের কিছু দৃষ্টান্ত তৈরি করে রাখতে হবে।